এখনো আপনাদের ভরসা হচ্ছে না, এখনো বিশ্বাস হচ্ছে না যে কি লেভেলে আপনাদেরকে ঠকাচ্ছে। আপনাদের ভাবতে হবে মমতা ব্যানার্জির আসল রূপ আমাদেরকে ধরতে পেরেছি, এর মুখ আর মুখোশ আমরা জানতে পেরেছি। এরা হয়তো এটাও হতে পারে, কি বলুন তো, ওরা ভোটার হয়ে আছে ভোট ব্যাংক হিসাবে নয়, ওরা মানুষ হয়ে আছে শুধু ভোটার হিসাবে নয়। সেই জন্য ওদের সরকার ওই 5% জন্য অত লড়াই শুধু করছে না, সংবিধানকে বাঁচানোর লড়াই করছে, আর বিজেপির বিরুদ্ধে সত্যিকারের লড়াই করে তার প্রমাণ দেখিয়ে দিচ্ছে তামিলনাড়ু সরকার। আর আমাদের রাজ্য সরকার মোদির জন্মদিনে ফুল মিষ্টি পাঠাচ্ছে, চাদর পাঠাচ্ছে। আরএসএস এর চিফ মোহন ভাগবত জিকে আপনার ভালো আম দিয়ে পাঠাচ্ছে। আর অমিত শাহ এইগুলো কেড়ে নেওয়ার চক্রান্ত করছে, সেই অমিত শাহ সৌরভ গাঙ্গুলির বাড়িতে আসবে, কি খাবে তার মেনু ঠিক করে দিচ্ছে এই মমতা ব্যানার্জি। আর আপনি ভাবছেন মমতা আপনার নাকি মাদ্রাসা মসজিদ ঈদগাহ বাঁচাবে। আপনি বলুন, আমি কিতে গেল গো, আমি লাস্ট কাঁদে বাড়ি এসে ওইটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম, তোমার অঞ্চলে না, নারায়ণপুরে তো। আচ্ছা, আমি একজনের বাড়ি এসে খাওয়া দাওয়া করেছি। এখন মালেক ভাই তাকে যদি খাওয়া দাওয়ার নিয়মটা বলে দেয়, ভাইজান বেশি ঝাল খায় না, বেশি তেলা জিনিস খায় না, তাহলে এত বলতে পারবে কেন? মালেক ভাইয়ের সাথে সেই রকম আমার সম্পর্ক আছে বলেই তো, কি গো? হ্যাঁ, তো অমিত শাহকে কি খাওয়ালে ভালোবাসতেন উনি? অমিত শাহ কি খেতে ভালোবাসেন? যদি অমিত শাহর বোন দিদি মমতা ব্যানার্জি না জানে, তাহলে সৌরভ গাঙ্গুলিকে কি করে বললো ভাই? এখনো আপনাদের ভরসা হচ্ছে না, এখনো বিশ্বাস হচ্ছে না যে কি লেভেলে আপনাদেরকে ঠকাচ্ছে। তামিলনাড়ু সরকার অলরেডি বলে দিয়েছে, তামিলনাড়ুতে ওয়াকফ সংশোধনী আইন আমি লাগু হতে দেব না। আর আমার পশ্চিম বাংলায় এই নটোরিয়াস ক্রিমিনালদের সরকারটা, ওই যে নটোরিয়াস ক্রিমিনাল একটা আছে না, নটোরিয়াস ক্রিমিনাল আছে তো, জানেন তো, ও তো আপনার ওয়াকফ আইনকে বাঁচানোর জন্য মহিলা নিয়ে এসে ডান্স করিয়েছে সোনপুর বাজারে। ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, মহিলা নিয়ে এসে ডান্স করাচ্ছে। ডান্স কখন করায় যতটুকু আমরা জানি, কিন্তু ওরা যখন ওদেরই দেখি, ওরা যখন খুশি থাকে। ওয়াকফের সম্পত্তি কেড়ে নিচ্ছে, আপনি খুশিতে আছেন তাহলে? তার প্রমাণ আজকে দেখা গেল, ভাঙড়ে 3000 মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে, আমার নামে 5টা মামলা দিয়েছে। ওই দিনকে আমি ভাঙড়ে ছিলাম, আমি ছিলাম শিয়ালদাতে। যাক, ওই মামলালে আমি পরোয়া করি না, কিন্তু আপনাদের ভাবতে হবে মমতা ব্যানার্জির আসল রূপ আমাদেরকে ধরতে পেরেছি, এর মুখ আর মুখোশ আমরা জানতে পেরেছি। এরা হয়তো এটাও হতে পারে, কি বলুন তো, ভাইপো যেভাবে দুর্নীতি করেছে, চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, শিক্ষা চুরি, হসপিটালের মেডিসিন চুরি, এমন কোনো জায়গা নেই যে এরা দুর্নীতি করেনি। এই দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য হয়তো এটা হতে পারে, কি করেছে, যে তুমি বিজেপি তোমার হাতে আমি দিয়ে দিলাম, ওয়াকফ সংশোধনী আইন তুমি বাংলায় ইমপ্লিমেন্ট করো, আমার ভাইপো আমার দলের নেতাগুলোকে ধরে জেলে ভরবে না। এটা হতে পারে তো, কি গো? তাহলে এখন কি করতে হবে? এখন মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে, এখন মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে। প্রথম কথা, 5ই ডিসেম্বর লাস্ট ডেট, এটা উমিদ পোর্টালে আপলোডের। তাহলে এতদিন পরে মমতা ব্যানার্জির ঘুম ভাঙলো, টাইমকে 1 বছর বাড়াতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে সরলীকরণ করতে হবে। উমিদ পোর্টালে যে তথ্য চেয়েছে সেই তথ্য সহজে আপনি খুঁজে পাবেন না কাগজ থাকার পরেও, তাহলে সরলীকরণ করতে হবে। 3 নম্বর, যেটা হেবা আছে, মৌখিক দান যেটা আছে, সেটাকে এনরোল করতে হবে ওয়েস্ট বেঙ্গলে ওয়াকফ বোর্ডকে। এই দাবিটা আমাদেরকে তুলতে হবে। তাই বন্ধুগণ, যেভাবে এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি দলের লোকেরা বারবার নির্বাচন কমিশনে হোঁচট খেয়ে পড়ছে, স্টেট থেকে সেন্ট্রাল নির্বাচন কমিশনে গিয়ে লাফালাফি করছে ওয়াকফের অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে বাতিল করার জন্য, ওই কোনো পদ দেখেছে? ওই পদে গিয়েছে? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? না বুঝতে পারলে বলবেন, আমি অন্য টপিকে চলে যাব। আর যদি বুঝতে পারেন, হ্যালো, আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান স্টেজে উপস্থিত আছে। আর কোনো বক্তব্য নাই, এরপরে আমাদের আরও অন্য বক্তারা আছে, বক্তব্য রাখবেন। লাস্ট একটা কথা, এটা এই মঞ্চে বলার না, তাও আমাকে বলতে বাধ্য হচ্ছে, যে আপনি বলেছেন যে পুঁতে ফেলে দেবো, তো আমিও আপনাকে বলছি, ফেস টু ফেস, এনি টাইম, এনি জায়গা, আই এম রেডি।
এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম। স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ, ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। বসে পড়ুন, আপনারা সামনে থেকে পেছনের লোক দেখতে পাচ্ছে না। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য রাইনুর হক। তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। হ্যালো, ধন্যবাদ। আজকের সভার সভাপতি, স্টুডেন্ট ফান্ডের সভাপতি সম্মানীয় রাকেশ বেরা মহাশয়, স্টেজে উপস্থিত আছেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক জনাব পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়। এছাড়া উপস্থিত আছেন রাজ্য কমিটির আইএসএফের অন্যতম নেতৃত্বগণ সহ স্টুডেন্ট ফান্ডের এক ঝাঁক নেতা নেতৃত্ব এবং ভাঙড়ের বিভিন্ন নেতৃত্বরা। সামনে উপস্থিত ভাঙড় সহ পার্শ্ববর্তী বিধানসভার স্টুডেন্ট ফান্ডের আমার সমবয়স্ক বন্ধুদেরকে আজকের আমার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সকলেই জানেন আজকে এটা স্টুডেন্ট ফান্ডের রাজ্য সম্মেলন, জনতার সমাবেশ। এই জনতার সমাবেশ থেকে অঙ্গীকারবদ্ধ নিতে হবে বর্তমান সময় যে কলেজে কলেজে দুর্নীতির আঁকড়া করে তুলেছে টিএমসি নামক ছাত্র সংগঠন। সেই সংগঠন যে দুর্নীতি করে নিজেদের পার্টি অফিসে লিপ্ত করেছে, বিভিন্ন কলেজ থেকে শুরু করে বিভিন্ন কলেজ ক্যাম্পাস, তার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন বিগত কয়েক বছর ধরে। আমাদের আইএসএফ থেকে তৈরি হয়েছে স্টুডেন্ট ফান্ড, সেই স্টুডেন্ট ফান্ডের সহযোদ্ধারা লড়াই করে যাচ্ছে। আমরা আগামী দিন যে সমস্ত কলেজে পার্টি অফিসে লিপ্ত করেছে এবং কলেজের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন না ঘটে সেই শিক্ষা প্রতিষ্ঠানে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টার মিটিং চলছে, তার বিরুদ্ধে এই স্টুডেন্ট ফান্ডের সঙ্গে আমরা লড়াই করব। নতুন করে বলার নেই, আপনারা জানেন ভাঙড় মহাবিদ্যালয়টা বর্তমান সময় ভাঙড় বিধানসভার পার্টি অফিস তৃণমূল কংগ্রেস তৈরি করে রেখেছে। যে কলেজে বিভিন্ন নবীনবরণ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক দিবসে ঘুষ পরীক্ষার নায়িকা নিয়ে এসে বিভিন্ন আর্টিস্ট নায়িকাদের নিয়ে এসে ন্যাংটা ল্যাস দেয়, এটা ভাঙড়ের মাটিতে লজ্জা। যে কলেজে শিক্ষা পেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের ভাঙড়ের ভূমিপুত্ররা বিভিন্ন সরকারি কাজে যুক্ত আছে, বর্তমান সেই কলেজে যারা দায়িত্বে আছে তারা পার্টির বড় বড় পদাধিকারী বলে এবং সাধারণ ভেবে তারা মানুষের ছাত্রছাত্রীদের শিক্ষা না দিয়ে তারা সেখানে আনন্দ মাথায় মেরে উঠেছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আজ থেকে কয়েক মাস আগে ওই কলেজ মাঠে আমরা দেখেছি কি একজন ছেলে তিনি কলেজে ভর্তি হতে গিয়েছে, তার ফেসবুক প্রোফাইলে কয়েকটি আমাদের বিধায়ক সাহেবের ছবি ছাড়ার কারণে তাকে কলেজের বর্তমান যারা দায়িত্বে আছে তারা যেভাবে তার উপরে চড়া হয়েছে, তার গালাগালি থেকে শুরু করে তাকে মারধর করেছে। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, কারণ কলেজ কারুর বাবা খেলে সম্পত্তি নয়, কলেজ কোনো সরকারের